শনিবার আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের উইকলি বাজার দোকান করার জন্য। এনসিআরে আসার পর থেকেই কিন্তু আমাদের উইকগুলো এই দোকান বাজার করতেই কেটে যায়। কারণ বাঙালি দোকান বাজারগুলো বাড়ি থেকে এতটাই দূরে দূরে সব যে সেগুলোতে যেতে আর আসতেই অর্ধেক সময় বেরিয়ে যায়। আমরা সকাল সকাল চলে যাচ্ছি বাজারে, যেখান থেকে আমাদের প্ল্যান আছে সবজিপাতি, ফল সমস্তটা কিনে তারপর আমরা ওখান থেকে যাব একটা নতুন পেট ক্যাফের সন্ধানে। সেই পেট ক্যাফেটা নতুন ওপেন করেছে পিকক কোর্টে। সেখানে গিয়ে আমরা একটু জায়গাটাকে এক্সপ্লোর করতে চাইছি। ভীষণ একটা সুন্দর জায়গা, যা আমি মোটামুটি রিভিউতে দেখেছি, এবং আমি ওই পেট ক্যাফের যে ওনার আছে তার সাথেও কথা বলেছি। বেসিক্যালি জিনিসটা পেট ক্যাফে কাম পেট স্টোর প্লাস হচ্ছে পেট গ্রুমিং সেন্টার। তো আমি মেনলি পেট গ্রুমিং সেন্টারটাকে এক্সপ্লোর করতে যাব, আর তার সাথে ওনাদের পেট ক্যাফে থেকেও কিছু একটুখানি খেয়ে নেবো, কারণ আমি ওনাদের ক্যাফের ভীষণ প্রশংসা শুনেছি, স্পেশালি ওনাদের এখানের কন্টিনেন্টাল আর যে বেকারি আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে। এনাদের একতলাটা হচ্ছে পেট ক্যাফে, এখানে পেট ফ্রেন্ডলি ক্যাফে আর কি। যারা পেটস নিয়ে অন্য জায়গাতে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন না বসে, তাদের জন্য ভীষণ সুন্দর জায়গা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, এবং এনাদের সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে যে এনাদের 3টে ফ্লোরে এই পুরো প্রজেক্টটা চলছে। ভেতরে কিন্তু একটা ছোট লিফটও দেওয়া আছে, যাদের পায়ের সমস্যা রয়েছে বা অসুস্থ কোনো লোকজন যদি আসেন, যারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না, তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। লিফটটা সবাই অ্যাভেল করতে পারে, তবে আমি মাকে নিচে বসিয়ে দিয়ে আমি আর আমার হাজবেন্ড ব্রাউনিকে নিয়ে একটুখানি পেট স্টোরটা আর কি এক্সপ্লোর করার জন্য দোতলাতে এসেছিলাম। এখানে প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে, আর সবচেয়ে ভালো লাগলো যেটা দেখে, যে এখানে কিন্তু ব্রাউনি যে ব্র্যান্ডটা ব্যবহার করে ক্রিস্টেনসেনের শ্যাম্পু কন্ডিশনার, সেই ব্র্যান্ডেরই শ্যাম্পু কন্ডিশনার অ্যাভেলেবেল আছে। বাট ব্রাউনি যে সেগমেন্টটা ব্যবহার করে ওদের, সেই সেগমেন্টটা এনাদের কাছে নেই, কারণ সেটা অনেকটা হায়ার সেগমেন্ট। তো আমাকে ওনারা বললেন যদি আমার প্রয়োজন হয় ওনারা অবশ্যই ওনাদের ডিলারের থেকে আমাকে সেটা আনিয়ে দিতে পারবেন। পেট স্টোরটা খুব ভালো মতন এক্সপ্লোর করে আমরা এরপর চলে এসেছি এখানে ভেতরে যে লিফট রয়েছে সেই লিফটে তার উপরের ফ্লোরে যাওয়ার জন্য, যেখানে মেনলি পেট গ্রুমিং সেন্টারটা রয়েছে। আমি এখানে মেনলি এসেছি এনাদের কাছে জাকুজি বাথের একটা অপশন আছে পেটসদের জন্য, সেইটাই দেখতে। আর তাছাড়া গ্রুমারদের সাথে একটু কথা বলতে, কারণ এনসিআরে আসার পর থেকেই ব্রাউনির গ্রুমিং নিয়ে প্রচুর আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। সেই প্রবলেমটা কোনোভাবেই এখানে পুরোপুরি সলভ করা যাচ্ছে না, এবং সেটা যাবেও না, আমি যতটা সার্ভে করে বুঝতে পেরেছি। এই যে সেই জাকুজি বাথের জায়গাটা, তো যাই হোক, এখান থেকে কথাবার্তা বলে আমরা বেরিয়ে গেছি। এখান থেকে আর 10 মিনিটে আমরা দিল্লি ময়ূরবিহার পৌঁছে যাব। ওখানে একটা বাঙালি মিষ্টির দোকানে যাব মিষ্টি নেওয়ার জন্য, এই যে সারদা সুইটস। এই সারদা সুইটস থেকে আমরা একটু সিঙ্গারা আর একটুখানি সন্দেশ নিয়ে বাড়ি ফিরে যাব। এদের সিঙ্গারা আর সন্দেশ প্রচন্ড ভালো খেতে। যারা যারা এই দিকে এই অঞ্চলে থাকেন, আমার ভিডিও দেখছেন, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করে থাকলে একদমই আপনারা হতাশ হবেন না। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।